মানে এমনি এমনি তো কেউ কাজ করায় না। অবশ্যই আমি তখন ট্রেন্ডিং এ ছিলাম, আমার আমার ভিডিও মানুষ দেখতো বা আমাকে মানুষ পছন্দ করতো, এই জন্যই কিন্তু মানুষ আমাকে কাজে নিচ্ছে বা কাজ করাইছে। মানে তখন আমার শুরুর দিকে যখন আমাকে হচ্ছে মানুষ কাজে নিত, অবশ্যই আমি তখন কম পেমেন্টে কাজ করে দিতাম। এখনো আমি স্টিল নাও এখনো আমি কম পেমেন্টে কাজ করে দিই। কিছু কিছু কাজ দেখা যায় আমি একদম ফ্রিতে করে দিই। তোমরা আমার আইডিতে যত ধরনের কাজ দেখো, আমার আইডিতে যতগুলা পোস্ট যায়, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এইখানে আমার আইডিতে হাইস্টে ডেইলি 7টা-8টা পোস্ট গেলে সেইখানে একটা দুইটা ফ্রি প্রমোশনের কাজ থাকে। সবাইকে তো আর ফ্রি প্রমোশন করে দেওয়া পসিবল না, কারণ আমিও তো এই প্রমোশনের কাজগুলো করেই চলি। আমাকে এক্সট্রা ভাবে কেউ কখনো নিজের কাজে মন দিতেছি, প্লাস এই কথাগুলো আমার বলা দরকার সবাইকে, কারণ না বললে মানুষ অনেক কিছু বলতেছে, আমি চুপ দেখে মানুষ ভাবতেছে কি আসলেই মনে হয় আমি সেই কাজটা করছি, আমি অপরাধী, এই জন্য আমি একদম চুপ করে বসে থাকি। তো আমাকে নিয়ে হচ্ছে যারা কাজ করে সবাই কিন্তু টাকা দিয়ে কাজ করে, আমিও টাকার বিনিময়ে কাজ করি। আমাকে দিয়ে তাদের মানে হচ্ছে প্রোডাক্ট সেল হয়, তা না হলে কেউ কখনো কাউকে কাজে নিত না, কারণ সবারই কষ্টের টাকা। আমিও কষ্ট করি 2টা টাকা আর্নিং করার জন্য, যারা আমাকে দিয়ে কাজ করায় তাদেরও কিন্তু কষ্টের টাকা আমাকে দেয় যাতে তাদের 2টা সেল হয়। কেউ কখনো আমাকে ফ্রি ফ্রি কাজ করায় নাই, কেউ কখনো মানিয়ে নেই। উল্টা আমি হচ্ছে আপুদেরকে ফ্রি প্রমোশন করে দেই। আমি যত আপুদের সাথে কাজ করি সবার সাথেই আমার একটা গুড রিলেশন। কিন্তু কিছু কিছু মানুষকে শুরুতে ভুল বুঝার কারণে আমি মানে চিনতে ভুল করছি, যার কারণে সেই জিনিসটা সাফার আমাকে এখন পর্যন্ত করতে হইতাছে। এখনো আমি এখনো আমি সেই সাফার করতেছি। আমি যখন যখন আমার ডিভোর্স হয়নি সেই তখন থেকে আমি কাজ করি। আমার সেই নতুন ছোট আইডিটা দিয়ে আমি আমার নতুন পেজটা দিয়ে কাজ করা স্টার্ট করি। তখন থেকে কাশফি আপুর সাথে আমার পরিচয় হয়েছে, আমাকে কাজে নিছে। কিন্তু কাজে নেওয়ার পরিবর্তে আমাকে যে কত কথা শুনতে হয়েছে, যে এমনও কাশফি আপু আমাকে বলছে যে এই কথাগুলো যদি আমি একটা কথাও মিথ্যা বলে থাকি আমি বলবো সে যাতে লাইভে এসে সেটার প্রতিবাদ করে। আমাকে বলছে আমাকে নাকি কাশফি আপু কাজে না নিলে কেউ কখনো কাজে নিত না, আমাকে নাকি সে যদি লাইভে না দেখাইতো আমি কখনো ভাইরাল হইতাম না। আমি তখন এমনিতেই ভাইরাল ছিলাম, আমাকে তখন মানুষ কেউ ট্রল করতো, কেউ ভালোভাবে দেখতো, কেউ মানে যাই হোক যেভাবে হোক সবাই আমাকে চিনতো বিধায় কিন্তু আমাকে কাজে নিত, এছাড়া কিন্তু না। কিন্তু এইসব কথাও কিন্তু আমি হজম করে কাজ করতাম। আর সব থেকে বড় কথা হচ্ছে কাশফি আপুর সাথে যে আমি কাজ করি, আমি এই পর্যন্ত আমার এই সেক্টরে যত কাজ করছি আমি সব থেকে কম পেমেন্ট কাশফি আপু আমাকে দেয়। লাস্টের হচ্ছে যেই পেমেন্টটা আমি নেই সেটাও অনেক রিকোয়েস্ট করে বলতে গেলে যে নেই, কারণ আমার এই পর্যন্ত আমি যত কাজ করছি সব থেকে কষ্ট হয় কাশফি আপুর লাইভ করতে, সব থেকে কষ্টই তার কাজগুলোতে, পেমেন্টও কিন্তু তার থেকে একদম কম নি। এখন আমি দেখলাম যে কাশফি আপুকে আমি সেটা খারাপ বলবো না, কিন্তু অনেক জায়গায় সে রিপ্লাই দিতেছে যে আমি টাকার বিনিময়ে আখিকে আনছি, টাকার বিনিময়ে কাজ করে। কিন্তু আমার কথা হলো এইভাবে রিপ্লাই দেওয়ার কারণে অনেকেই ভাবতেছে যে কাশফি আপু হয়তো আমাকে 30,000 মান্থলি 40,000 টাকা হয়তো দেয়। না, আমি তার লাইভ করি, তাকে হচ্ছে কয়টা লাইভ জন্য 8টা লাইভ 8টা লাইভ আমি করি, সেইখানে 8টা লাইভ আমি করি, সেখানে 8টা লাইভে কাশফি আপু আমাকে 12,000 টাকা পেমেন্ট করে। শুরুতে এটা হয়েছিল যে একটা চুক্তিপত্র আমাদের মধ্যে হয়েছিল, একটা স্ট্যাম্প হয়েছিল, যে স্ট্যাম্পে হচ্ছে লিখিত হয়েছিল যে আমি তাকে 15টা লাইভ করে দিব, সে আমাকে 12,000 টাকা পেমেন্ট দিবে। এখন আমার একটা কথা, যারা যে সকল ওনার আপুরা আছে আমার লাইফটা দেখতেছে, এত কম পেমেন্টে আপনারা কি কখনো কাউকে দিয়ে কাজ করাইছেন বা করাইতে পারছেন? এই পর্যন্ত যত ব্লগার আছে, যত যারা প্রোডাক্ট প্রমোশন করে, এত কম পেমেন্টে কেউ কখনো কাজ করে? আমার মনে হয় না যে এত কম পেমেন্টে কেউ কখনো কাজ করে। সেইটা নিয়েও আমার কোনো প্রবলেম নাই। মাঝখানে আমি যখন বলছি যে কাশফি আপু আমার পেমেন্টটা এখনো বাড়ানো দরকার, কিন্তু তুমি হচ্ছে আমাকে সেই আগের পেমেন্টই দিতেছো, বলছে যে না আমার পেমেন্ট আমার সেল হয় না, আমার কোনো হয় না, আমি আমার নিজের গাইডে থেকে তোমাকে বেতন দিই। আর এখন আমার কথা হলো আমার ধারা যদি তোমার সেল না হয় তাহলে আমাকে ছেড়ে দাও, কারণ আমি সেখানে গিয়ে 4-5 ঘন্টা সময় নষ্ট করে সেখানে কাজ করতেছি, কিন্তু তার বিনিময়ে আমি আমার প্রাপ্য পারিশ্রমিকটা পাচ্ছি না। তো আমি যখন এই ব্যাপার নিয়ে খোলামেলা কথা বলি
তখন ওইরকম ভাবে আমার সাথে কোনো কথা বা ডিল কোনো কিছুই করা হয় না, কিন্তু অনবরত আমাকে দিয়ে কাজ করাতে আমি কাজ যেটা কথা সেটা থেকেও বেশি আমি কাজ করে দিই। কাশফি আপুর মানে আলাদাভাবে হচ্ছে জুয়েলারি আছে, সেই জুয়েলারি পর্যন্ত আমি প্রমোশন করে দেই, কিন্তু সে আমাকে একটা টাকা বেশি দেয় না। কালকে একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে যে আমাকে অগ্রিম টাকা দিয়ে রাখছে, মানে সে এই কথাটা বললো না যে আমাকে অগ্রিম টাকা দিছে, মানে লাস্টের আমি এই পর্যন্ত যত মাস আর কি কাজ করছি এই পর্যন্ত হচ্ছে আমি কাজ কাশফি আপুর কাজ মান্থলি করি, মাসের শেষে আমাকে পেমেন্ট করা হয়। কিন্তু আমি আমার বাসা যখন চেঞ্জ করি ঠিক ওই মাসে আমি বলছি যে আমি এখন আমার বাসাটা চেঞ্জ করব, যার কারণে আমার পেমেন্টটা আগে দরকার। ঠিক সেই মাসেই কাশফি আপু আমাকে 10,000 টাকা পেমেন্ট করে। তারপরে আমার এই পর্যন্ত 5টা লাইভ করা হয়েছে আর 3টা লাইভ করা হয় নাই। তো সে আমাকে 10,000 টাকা পেমেন্ট করছে, আমিও কিন্তু 5টা লাইভ করছি। এই কথাটা কিন্তু সে লাইভে বলে নেই। সে লাইভে আমাকে প্রতিনিয়ত খারাপ ভাবে উপস্থাপনা করতেছে, খারাপ ভাবে আমাকে বলতেছে যে আমি অগ্রিম টাকা নিয়ে আমি কাজ করি নাই। আমি যে অগ্রিম টাকা নিছি সেইখানে তো আমি কাজ করে দিছি, আমাকে তো আর কোনো মাসে আমাকে তো অগ্রিম টাকা পেমেন্ট করা হয়নি, আমার কাজ করা হয়েছে, তারপরে আমার টাকা আমাকে পেমেন্ট করা হয়েছে। মানে এই জিনিসগুলো না আমি আসলে আমার কাছে খুবই খারাপ লাগতেছে। মানে এত এত কথা আমাকে এত এত পরিমাণ মেন্টালি প্রেসার টর্চার দিতেছে। আমি এখন মানে খোলাখুলি ভাবে একটা কথা বলতে চাই, আমি তার সাথে কাজ করতে চাচ্ছি না। আমাকে প্রতিনিয়ত আমাকে বাধ্য করা হচ্ছে তার সাথে কাজ করার জন্য। কালকে আমি যতটুক যেটা ভুল বোঝাবুঝি হয়েছে, এখন আমার কাছে বলা হচ্ছে যে ভুল বোঝাবুঝি, কালকের যে কাহিনীটা হয়েছে সেটা আমি এখন সবার সাথে আর কি ক্লিয়ার করি। কালকের কাহিনীটা হচ্ছে